पनीर तो তোমরা সবাই বাড়িতে বানাও, তো একবার আজকে আমি যেভাবে বলে দিচ্ছি দুধ দিয়ে পনির মালাই একবার বানিয়ে দেখো। তার জন্য দেখো আমি এখানে এক প্যাকেট পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। তো পনিরটাকে প্রথম তো যেরকম টুকরো টুকরো করে কাটতে হয় সেইভাবে কাটবো। আর এই পনিরটা না ফুল ক্রিম পনির, ফুল ক্রিম পনিরগুলো খেতে খুব ভালো হয়। আমুল পনিরও নিতে পারো, আমুলের পনিরও খুবই সুন্দর, কিন্তু এই ব্যাঙ্গালোরে তো আমি আমুলের পনির পাইনি, তো আমি এখানে নন্দিনী পনির নিয়েছি, এখানে এটাই ভালো আর কি পনির। তো সেভাবে পিস পিস করে আগে দেখো কেটে নিচ্ছি। খুব ভালো কড়াইটা, পজ করে করতে হবে। তো দেখো পনিরগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এবারে এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, এগুলো এমনি বড় বড়ই একটু ভেজে নিচ্ছি। দুটো রসুন আর এই এক মুঠো কাজু বাদাম। এইগুলো ভেজে আমি উঠিয়ে রাখলাম, এগুলো ঠান্ডা হলে পেস্ট করব। দেখো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা মশলাটা ভেজে রেখেছিলাম। এবার এটাকে আমি কড়াই দিয়ে দেবো। এবার দেখো এটার মধ্যে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কসুরি মেথি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটুখানি মশলাটা জাস্ট কষিয়ে নিচ্ছি। এবার দেখো এই মশলা ধুয়ে মিক্সিটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু যতক্ষণ না তেল ছাড়ে একটু চাপা দিয়ে দিই। সামান্য একটু চিনি অ্যাড করে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু গ্যাসটা সিম করে দিলাম। এইবারে দেখো একটু দিয়ে দিচ্ছি দুধ, দুধ দিয়ে দিলাম। এবারে বেশ ক্রিমি টেক্সচারটা হয়েছে, এবারে পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। পনিরগুলো অ্যাড করে দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর মাঝে আমি একটু কসুরি মেথি দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। ব্যাস, এটা কিন্তু আমার পনিরটা একদম রেডি হয়ে গেল। এটা হয়েছে ডাল, মুসুরির ডাল পাতলা করে, এটা হয়েছে পনিরের তরকারিটা। সো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখো, বাড়িতে কিন্তু বাচ্চা বড় প্রত্যেকে হ্যাপি হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।